হ্যালো দর্শক, আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল। দারুণ খবর সরকারি কর্মীদের জন্য 18 মাসের বকেয়া ডিএ প্রস্তাব, নতুন ডিএ নিয়োগ। দারুণ খবর সরকারি কর্মীদের জন্য 18 মাসের বকেয়া ডিএ নিয়ে প্রস্তাব, নতুন ডিএ নিয়োগ। দর্শক, আপনারা জানতে পারলেন সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আবারও কিন্তু দারুণ খবর। ডিএ নিউজ, দারুণ খবর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য 18 মাসের বকেয়া ডিএ নিয়ে প্রস্তাব দেওয়ার হলো। কেন্দ্রীয় কর্মী এবং পেনশনভোগীদের 18 মাসের ডিএ অর্থাৎ মর্গ ভাতা বকেয়া সম্পর্কিত একটি নতুন আপডেট এসেছে। এই বকেয়া কর্মীদের মিটিয়ে দেওয়া হতে পারে। এই ডিএ বকেয়া অনুযায়ী 2020 থেকে জুন 2021 পর্যন্ত অর্থমন্ত্রক যদি বাড়ায় তাহলে অনেকটাই বাড়তে পারে কর্মীদের বেতন। দর্শক, আপনারা জানতে পারলেন অনেকটাই কিন্তু বাড়তে পারে কর্মীদের বেতন, যাদের বকেয়া সরকারি কর্মচারীদের কিন্তু বকেয়া ডিএ আছে। এই বকেয়া ডিএ কিন্তু 2020 থেকে 2021 পর্যন্ত অর্থমন্ত্রক যদি বাড়ায় তাহলে কিন্তু অনেকটাই বাড়তে পারে সরকারি কর্মচারীদের বেতন। এই বিষয়ে ভারতীয় মজুদ সংঘের সাধারণ সম্পাদক উমেশ সিং অর্থমন্ত্রী নির্মলা সীতারামকে একটি চিঠি লিখেছেন এবং বলেছেন যে করোনা মহামারী চলাকালীন সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্যদের ফেরত দেওয়া উচিত। তিনি কোভিড-19 সময় তাদের অবদান এবং দেশের প্রচেষ্টাকে সমর্থন করার ক্ষেত্রে তাদের ভূমিকার উপর জোর দিয়েছিলেন। দর্শক, আপনারা জানতে পারলেন কোভিড-19 সময় কিন্তু সরকারি কর্মচারীরা কিন্তু বহুত খেটেছিলেন, তাই সেই কথাই কিন্তু উল্লেখ করেছে। দর্শক, 18 মাসের ডিএ সংক্রান্ত সমালোচনা প্রস্তাবে লেখা হয়েছে যে 25শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মর্গ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে একটি প্রস্তাবিত আলোচনা করা হয়েছে। এই বকেয়াগুলি 18 মাসের সময়ের সঙ্গে সম্পর্কিত, যে সময়ে মহামারী আর্থিক চাপের কারণে ডিএ এবং ডিএনএস রিলিফ এবং ডিআর পেমেন্ট স্থগিত রাখা হয়েছিল। তবে দেশের আর্থিক অবস্থার উন্নতির পর অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এবং ইঙ্গিত দিয়েছিলেন যে চলতি আর্থিক বছর 2020-21 থেকে বকেয়া পরিশোধ করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বকেয়া পরিশোধ করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। এটা লক্ষণীয় যে কেন্দ্রীয় সরকার বর্তমানে 7তম পে কমিশনের অধীনে সরকারি এবং পেনশনভোগীদের 46% মর্গ ভাতা দিচ্ছে। আশা করা হচ্ছে যে এবারও জানুয়ারির পর কর্মচারীরা 4% ডিএ বৃদ্ধির উপহার পেতে পারেন। এমনটা হলে পেনশনভোগী ও কর্মচারীদের মর্গ ভাতা 50% বেড়ে যাবে। দুই ক্ষেত্রে বড় অঙ্কের বেতন বাড়তে পারে কেন্দ্র সরকারি কর্মচারীদের। দর্শক, আপনারা জানতে পারলেন কেন্দ্র সরকারি কর্মচারীদের কিন্তু আবার কিন্তু বেতন 4% ডিএ কিন্তু বাড়তে চলেছে। টোটালি কিন্তু 46% কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু ডিএ কিন্তু পেতে চলেছে। আজকের একটি সরকারি কর্মচারীদের বিরাট বড় কিন্তু আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। সরকারি কর্মচারীরা কিন্তু অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু আবারও কিন্তু 4% হারে ডিএ কিন্তু বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার, অর্থাৎ টোটালি কিন্তু 46% কিন্তু ডিএ পাবে 7ম পে কমিশনের অধীনে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কিন্তু 46% মর্গ ভাতা দিচ্ছে। দর্শক, টোটালি কিন্তু 46% কিন্তু মর্গ ভাতা পাবে সরকারি কর্মচারী অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। দর্শক, আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম। আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।